নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপির লাবড়া। খুব সহজ একটি রেসিপি, যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন। গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি এখানে একটা অর্ধেক বাঁধাকপি 4 ফালি করে কেটে ধুয়ে সেদ্ধর জন্য দিয়ে দেব। এর সাথে আমি একটা টমেটো দিয়ে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চেক করে নেব বাঁধাকপিটা কতটা সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমার বাঁধাকপি টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নেব। টমেটোর যে খোসা সেটা আমি ছাড়িয়ে নেব। টমেটো আর বাঁধাকপি আমি ভালোভাবে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব। এই শক্ত বাঁধাকপির ডাঁটাটা ফেলে দেব। আমার ভালোভাবে ম্যাশ করানো হয়ে গেছে। এবারে একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবারে ম্যাশ করা বাঁধাকপি আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। বাঁধাকপিটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা, গরম গরম ভাতে কিন্তু এই বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপির লাবড়া খুব ভালো লাগে খেতে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার ভাজানো প্রায় হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। এবারে আমি বাঁধাকপির লাবড়া বা ভর্তাটা তুলে নেব। গরম গরম ভাতে এবারে পরিবেশন করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।